যুবক ছেলেরা আছে সারা রমজানুল মুবারকের মাসে রোজা রেখেছে, আর ঈদের দিন থেকে চাঁদ রাতের দিন থেকে গার্লফ্রেন্ডকে নিয়ে বাইকে করে হেতা হোতা ঘুরছে, গার্লফ্রেন্ডকে নিয়ে, তার প্রেমিককে নিয়ে, প্রেমিকাকে নিয়ে হেতা হোতা গিয়ে ঘুরতেছে, অথচ ওই ছেলেটা, ওই মানুষটা সারা রমজানুল মুবারকের মাসে রোজা আদায় করেছে। ঠিক না বেঠিক? ইবলিস শয়তানকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শিকল দিয়ে বেঁধে রাখা। অবশ্যই ইবলিসকে যখন বেঁধে রাখা হয়, তাহলে মানুষ রমজানুল মুবারকের মাসে গুনার কাজ করে কিভাবে? কারণ ধোঁকা দেয় তো ইবলিস শয়তান। ইবলিসকে যদি বাঁধা থাকে, তাহলে মানুষের অন্তরে যে মানুষ যে গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, এই গুনার কাজগুলো রমজানুল রোজার মাসে কিভাবে করছে? আল্লাহ নবী বললেন এই নফস বলে জায়গা আছে, এই নফসটা যখন মানুষ যখন আস্তে আস্তে আল্লাহ ও রাসূলের কাছ থেকে দূরে সরে যায়, তখন তার ওই নফসটা খারাপ হয়ে যায়, এত খারাপ হয়ে যায়, তখন তার নফস নিজেই ধোঁকা দিতে থাকে। তখন ইবলিস শয়তানকে আর প্রয়োজন পড়ে না ধোঁকা দেওয়ার। তখন বোঝা যায় মানুষ রূপী শয়তান, মানুষ নামক নিজেই শয়তান হয়ে যায়, মানুষ নামক শয়তান। আমরা গুনাহ করে করে আমাদের অন্তরটা এত কালো যে আমাদের আর ভালো কাজ করতে আমাদের মন চাইছে না। যে ব্যক্তিটা রমজান মাসে ভালোভাবে কাটালো, ঈদের দিন থেকে সে অন্যরকম হয়ে গেছে। কত যুবক ছেলেরা ছিল, ভালো ছিল রোজার মাসে, এখন দেখেন সব অন্যরকম হয়ে গেছে। ড্যান্স করতে যে ডিজে বড় বড় বক্স নিয়ে কত জায়গায় ওরকম ড্যান্স চলছে, লজ্জা লাগে না? আবার এমনও অনেক মানুষ ছিল যারা রোজার মাসে দিনের বেলায় খেত কিন্তু রোজা আদায় করত না। তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছে তারা যেন ঈদগার ময়দানে না আসে। তারা রোজার মাসে দিনের বেলায় খেলো, তারা যেন শুকরের পায়খানা খেলো। আপনাদের দোগাছিয়াতেও ঘুরে ঘুরে দেখা যাবে এমন অনেক মানুষ ছিল যারা রোজার মাসে রোজা রাখে নে। রোজার মাসে গুনাহগুলো ক্ষমা হয়েছে কি একবারও চিন্তা হয়? অথচ আল্লাহ নবী, নবী দয়া নবী, মায়া নবী, আল্লাহ নবী, নবী দয়া নবী, মায়া নবী, সাবা হযরত ফারুক আজম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঈদটা কেমন ছিল, সাহাবাদের ঈদটা কেমন ছিল দেখেন। এ যুবকেরা, বাড়া তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ফারুক আজম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। ও আল্লাহ আলামি উমর ফারুক, আল্লাহ বাবি উমর যে রোজার মাসে আল্লাহ রোজা রেখেছে, আল্লাহ বাবি উমরের রোজাকে আল্লাহ পাক কবুল করেছেন। এমন করে ঈদের দিনেতে এমন করে আল্লাহ নবী সাহাবা হযরত ফারুক আজম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনেতে মসজিদে নববী শরীফের কোণে বসে বসে কাঁদছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও হযরত উমর কাঁদছেন কেন? হযরত উমর ফারুক বলতে লাগলো, ও রাসূলুল্লাহ, সাহাবারা তোমরা কি জানো না আমার রাসূলুল্লাহ দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন যে মানুষটা রোজার মাসে রোজা পেল, কিন্তু রোজার মাসে রোজা পাওয়া পরে নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হোক। যে মানুষটা রোজার মাসে রোজা পেয়ে তার গুনাহ মাফ করতে পারলো না, সে যেন ধ্বংস হোক। যে মানুষটা রোজার মাসে রোজা পেল কিন্তু রোজা রাখলো না, ওই মানুষটা ধ্বংস হোক। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী বলছেন রমজান মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা মাস।
এই মাসেতে নিজের গুনাহটা, নিজের জীবনের যে পাহাড় 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 পরিমাণ গুনাহ করেছি, এই গুনাহগুলো সব ক্ষমা করে নিতে পারলে তবে আপনি সফলতা অর্জন করতে পারলেন। আমরা সবাই মুসলমান, কিন্তু মুমিন মুসলমান নয়। কি বললাম? আমরা সবাই মুসলমান কিন্তু মুমিন নয়। মুমিন কারা? আল্লাহ নবী বললেন, যারা কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফীহি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ের সাথে নম্রভাবে নামাজ আদায় করেছে, যারা সুন্দরভাবে নামাজ আদায় করেছে। কিন্তু বড় আফসোসের বিষয়, বর্তমান সময়ে দেখা যায় ছেলেরা, আজকালের ছেলেরা নামাজকে নিয়েও ইয়ারকি ফাজলামো শুরু করে দিয়েছে। আপনারা ভিডিওতে দেখবেন এমন, নামাজকে নিয়েও অনেকে ইয়ারকি করছে, ফাজলামো করছে। নামাজ পড়তে দাঁড়াচ্ছে, সেজদায় যাচ্ছে, টুকুস করে আবার মাথা তুলে নিচ্ছে, রুকুতে যাচ্ছে, আবার টুকুস করে মাথা তুলে নিচ্ছে। কি তাসবিহ পড়ছে? তাসবিহ তো জানেই না, পড়বেটা কি? তাসবিহ পড়ে না। তাহলে এইভাবে যদি নামাজ আদায় করি, আমাদের নামাজ কি কবুল হবে? আল্লাহ বলেছে মুমিন তারা যারা বিনয়ের সাথে নামাজ আদায় করলো, নম্রভাবে সুন্দরভাবে নামাজ পড়লো, তারা মুমিন। বুঝতে পারছেন? আর আমাদের ছেলেরা নামাজ পড়ছে, আপনার আমার ছেলেরা বাড়ির মুসলমান আমাদের কম নামাজ পড়ছে, এমনও আছে আত্তাহিয়াতু মুখস্থ নেই, দরুদ ইব্রাহিম পড়তে হবে মুখস্থ নেই, দুটো রাকাত নামাজ পড়তে হলে দুটো সূরা পড়তে হবে মুখস্থ করে নেই। কিন্তু ইমাম সাহেব, মৌলী সাহেব, বক্তা সাহেব, পীরজাদাদের ভুল ধরে, আলেম ওলামাদের ভুল ধরবে, কিন্তু সে দুটো সূরা মুখস্থ করে না। কথা বুঝতে পারছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আসির আলোচনার দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী, নবী দয়া, নবী মায়া, নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, বাবা সাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমরা নামাজটা আদায় করতে দাঁড়াবে, এই যুবকেরা, বাড়া তরুণেরা, আল্লাহ নবী বললে আমার উম্মত উম্মতিরা যখন নামাজ পড়তে দাঁড়াবে, এত সুন্দর ভাবে নামাজটা আদায় করো, এমন ভাবে নামাজটা পড়ো যেন আল্লাহকে তোমরা দেখছো। আল্লাহ নবী, নবী নবী হুজুর আমার জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমরা নামাজটা আদায় করবে যেন আল্লাহকে দেখছো। সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, যদি আল্লাহকে না দেখতে পাই তাহলে কিভাবে নামাজটা আদায় করব? আল্লাহ নবী, নবী নবী হুজুর আমার জানে, আমার উম্মত উম্মতিরা যখন তোমরা আল্লাহকে দেখতে পাবে না, এমন ভাবে নামাজটা পড়ো, এমন মনের মধ্যে ধারণা রাখো যেন আল্লাহ তোমাকে দেখছে।
তাই তো যখন আল্লাহ সামনে দাঁড়াবে, আল্লাহ পাকের সামনে যখন নামাজটা পড়তে দাঁড়াবে, তখন সুন্দরভাবে নামাজটা আদায় করো, ইখলাসের সাথে নামাজটা আদায় করো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আজকে আমরা মুসলমান রোজার মাস আসলে নামাজটা আদায় করি, শবে বারাতের নামাজ পড়ি, শবে বারাতের রাত আসলে নামাজ পড়ি, দুই ঈদে নামাজটা পড়ি, অথচ দুই ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব নামাজ, ওটা ওয়াজিব নামাজ। ফজরের নামাজ আপনি পড়লেন না, জোহরের নামাজ আপনি পড়লেন না, কিন্তু ঈদের নামাজটা আপনি আদায় করলেন। জোয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি আমি আল্লাহ আমার আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো, শুধু মুখে বলো না আমি আল্লাহকে ভয় করি, কেননা আমার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতন করো, শুধু মুখে বললে হবে না আমি আল্লাহকে ভয় করি, শুধু মুখে বললে হবে না আমি জাহান্নামকে ভয় করি, শুধু মুখে বললে হবে না আমি কবরকে ভয় করি। আনন্দ থেকে ভয় করতে হবে, যখন আপনি অন্তর থেকে আল্লাহকে ভয় করবেন, জাহান্নামকে ভয় করবেন, তখন আমার আল্লাহ তোমার আমার অন্তরে আল্লাহ পাক হেদায়েতের নূর পয়দা করে দেবে। এমন করে সাহাবা হুজুরেরা আল্লাহ নবী যখন এই কথাগুলো সাহাবাদের শোনাতেন, বাবা সাহাবারা, বাবা সাহাবারা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের হুকুমগুলো মেনে চলো। আল্লাহ নবী সাহাবারা এমন করে আমার রাসূলুল্লাহর সমস্ত কথাগুলো সাহাবারা মেনে চলতো। সাহাবারা আল্লাহ নবী নবী দয়া নবীর কোনো কথা তারা এমন করে অমান্য করতো না, কিন্তু আজকে মুসলমান আমরা, তারা মুসলমান ছিল, তুমি আমিও মুসলমান, অথচ তাদের ঈমান কেমন দেখেন, তাদের ঈমান কতটা মজবুত দেখেন, আর আমাদের ঈমান কেমন দেখেন। রোজার মাসে রোজা রাখলেন, নামাজ পড়লেন, সাহারি করলেন, ইফতার করলেন, কিন্তু ঈদের দিন থেকে আর নামাজ পড়লেন না। ঈদের দিন থেকে আপনার মনটা শয়তানে, ইবলিস শয়তান আপনাকে পুরোপুরি গ্রাস করে নিল। ইবলিস শয়তান আপনাকে পুরো গ্রাস করে নিয়েছে। ঈদের দিন থেকে আপনি বেহায়াপনা শুরু করে দিয়েছে, বুঝতে পারছেন? প্রত্যেকটা মহিলাদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছো, সকলে যেখানে তোমাদের বসার জায়গা করেছে ওই জায়গাতে বসে পড়ো। আর যে সমস্ত যুবক ভাইরা আছো, হ্যাঁ, মনে হয় সব বিড়ি টিড়ি টান মারছেন নাকি বলেন তো? হ্যাঁ, সিগারেটের টান মারছে নাকি? নাকি মেলা ফেলা হচ্ছে আশপাশে কোথাও? মেলা হচ্ছে? হয়নি তো, স্যার কোথায় গেল? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পানি হবে? একটু পানি দাও না গো, যে থাকে দাও। আল্লাহর নাম নিয়ে সাঁতার দিলাম সাগরে,
আল্লাহর নাম নিয়ে সাঁতার দিলাম সাগরে, আমাকে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে, আমাকে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে। আল্লাহর নাম নিয়ে সাঁতার দিলাম সাগরে, আমাকে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে, আমাকে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে। কোন সাগরে দিলাম সাঁতার, পাইনা তাহার কোনো কিনার। কোন সাগরে দিলাম সাঁতার, পাইনা তাহার কোনো কিনার। নবীজি ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, আমাকে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে, আমাকে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া। দিদার চেয়ে বসে আছি, দিদার চেয়ে বসে আছি বাংলার এই প্রান্তরে, আমাকে নিয়ে যাও গো দয়াল নবী দরবারে, আমাকে নিয়ে যাও গো দয়াল নবী দরবারে। আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে সাঁতার দিলাম সাগরে, আমাকে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে, আমাকে নিয়ে যাও গো দয়াল নবীর দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা বাবেরা নওজওয়ান তরুণেরা আসিন আল্লাহ নবীর নবী দয়া নবী নবী আমার, এই তো আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন করে রমজানুল মুবারকের মাসটা যখন তোমরা পাবে, ওই রোজার মাসেতে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নাও। আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ বান্দা বান্দীদের কারে অনেক ভালোবাসে। আল্লাহ বান্দা বান্দীদের কারে কতটা প্রেম করে, আমার আল্লাহ কতটা ভালোবাসেন, আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন। আমার সাহাবারা শুনে রাখো, মাতা ছেলেকে কতটা ভালোবাসে, মা না খেয়ে ছেলেকে খাইয়ে দেয়, মা না ঘুম পড়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়। নবী বললেন, বাবা সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন করি আমার যে সমস্ত উম্মত উম্মতিদের আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দীদের কারে ওই মায়ের থেকে আমার আল্লাহ 70 গুণ বেশি ভালোবাসে। আমার আল্লাহর কাছে বান্দারা যখন দোয়া চায়, আল্লাহ পাকের দরবারে যখন বান্দারা দোয়া চায়, ও রব্বি আল্লাহ আপনি আমার গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেন। আমার রাসূলুল্লাহ দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, নবী সামা হুজুরে বললেন, বাবা সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন মধ্য রজনী হয়ে যায়, যখন 12টা বেজে যায়, যখন মধ্য রজনী হয়ে যায়, আমার আল্লাহ প্রতিটা বান্দা বান্দীদের ডাকতে লাগে, বান্দীরা আর স্বামী আল্লাহ, বান্দা আমার কাছে ক্ষমা চাও, বান্দা আমি আল্লাহ আমার কাছে মাপ চাই, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও। আমার বান্দারে
আল্লাহ আমার কাছে হাত চাই, দুখানা হাত চাই, আমি আল্লাহ আমার কাছে চাই। যদি হাতটা না উঠাতে পারিস, জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে বল, আমার কাছে লজ্জিত হয়। আমি আল্লাহ পাক হলাম গফুর রহিম, আমি আল্লাহ পাক হলাম গফুর রহিম। আমার আল্লাহ কোন বান্দাকে চাই না, আমার আল্লাহর কোন বান্দা বান্দিরা জাহান্নামী হয়ে যায়, এটা আমার আল্লাহ কখনো চাই না। আল্লাহ নবী সামা হুজুরকে জানিয়ে দিলেন, বাবা সামারার, বাবা সামারার, যখন এমন করো সকাল হয়ে যায়, সূর্যটা উঠে যায়, আল্লাহ বাবার বান্দাদের ডাকে, বান্দা আমি আল্লাহ বাবার কাছে ক্ষমা চাই। কিন্তু আমরা বান্দারা দুনিয়া ঢুকাই পড়ে, মায়ায় করে ফিতনার মধ্যে জড়িয়ে গিয়ে বান্দারা পাকের কাছে চাই না, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না। অথচ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা, বান্দা যদি গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ এত গফুর রহিম, আমার আল্লাহ তিনি রহমানুর রহিম। কেননা আমার আল্লাহ তো নিজেই জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক তওবাকারীদের আল্লাহ পাক বেশি ভালোবাসি। বান্দারা যখন তওবা করে আর আমি আল্লাহ পাক আমার বান্দার উপরে খুশি হয়ে যায়, বান্দারা যখন ক্ষমা চায়, আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দীদের বলে সগীরা সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে। আল্লাহ থাকতে পারে না, আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দীদের ভালোবাসে, এতটা মহব্বত করে যে আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকে, আল্লাহ মধ্য রজনী হয়ে গেলে, 12টা বেজে গেলে, এমন করে সকাল হয়ে গেলে আল্লাহ পাক বান্দা বান্দীদের ডাকে, শুধু ডাকে, আমার বান্দা বান্দীরা তোমরা আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক ডাকে, কিন্তু আমরা সেই ডাকটা শুনতে পাই না। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ঘুম পাই না তো? অসুবিধা তো আমার হওয়ার কথা। আমরা প্রত্যেকদিন ওয়াজ করি, আবার আমি নিজে ড্রাইভিং করি, তো আরো কষ্টটা বেশি হয়ে যায়। কোমরে খুব লাগছে, চোখে ঘুম নেই তো একদম। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে ভালোবাসে, কিন্তু আমরা ভালোবাসার মর্যাদা বুঝতে পারিনি, মর্যাদা দিই না। আমরা মর্যাদা দিতে পারছি না, আল্লাহর ভালোবাসার মর্যাদা দিতে পারছি না। আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি, বেশি আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলছি, এই কারণে আমাদের আর ইবাদত করতে মজা লাগছে না। অথচ হযরতে ওমর কাঁদছে, রোজার মাসের পরে একটা মানুষের মনে কত আনন্দ। আমরা কি করি, রোজা হয়ে গেলে ঈদের জামা কাপড় কেনার এই সব কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায়। জামা কাপড় কিনতে হবে, ঘুরতে হবে, কোথায় ঘুরবো, এই করবো, আনন্দ করবো, এই সব ব্যস্ত হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাহাবারা তারা তাদের ঈদটা এমন ভাবে ছিল, তারা ঈদের সময় তো ঈদের দিনে তো আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আমি রোজার মাসে আমার রোজাটা, আল্লাহ আমার গুনাহ মাফ হয়েছে কি, এই কারণে তারা কাঁদতো। আজ কিছু বলছেন আমাকে বলেন তো, ওয়াজ চলবে তো? মাশাআল্লাহ, তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, না আল্লাহ নবী সাহাবা
আসিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ঈদের সময়টা যখন আসিল, ঈদের সময় আসা পরে আল্লাহ নবী সাহাবা হযরত ফারুক আযমের স্ত্রী এমন করে ফারুক আযমকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের সন্তান আব্দুল্লাহর জন্য কি কোনো নতুন জামা কাপড় কিনবেন না? আপনি তো ইসলামের দ্বিতীয় খলিফা, জানাকে আল্লাহ পৃথিবীর অর্ধেক শাসনভার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন। শুধু তাই নয়, শুধু একটা দেশের নয়, আমার আল্লাহ হযরত উমর ফারুককে অর্ধেক পৃথিবী শাসন করার মতো ক্ষমতা দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবীর নবী দয়া নবী সাহাবা উমর ফারুক যেই অর্থটা আমি ওমর পাই, যেই অর্থটা আমি ওমর পাই, ওই অর্থটা আর সব কিছুই তো খাদ্য কিনতে কিনতে শেষ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, ইসলামের দ্বিতীয় খলিফা কেমন নেতা ছিল দেখেন। তিনিও তো পারতেন জনগণের টাকা মেরে খেতে, জনগণের টাকা পয়সা অর্থ সম্পদ তিনিও মেরে খেতে পারতেন। তিনি তো পারতেন জনগণের উপরে অত্যাচার করে, জুলুমবাজি করে, আর মানুষের টাকা আত্মসাৎ করে তিনি আরো ধনীশীল হতে পারতেন। কিন্তু না, ইসলামী দ্বিতীয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন মালে চলে না, আপনার মাইনেটা নিজে মাইনেটা অগ্রিম নিয়ে না। ওমর ফারুককে বলতে লাগলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু পাঠিয়ে দিল, খালালিকে পাঠিয়ে দিল, বাচ্চা আব্দুল্লাহকে ওমর ফারুক পাঠিয়ে দিল, আমাকে অগ্রিম পরের মাসের মাইনেটা এখন দিয়ে দেন। আল্লাহ যেই সাহাবা ছিল দায়িত্ব ছিল আমার কাছে তোমাকে বলতে মাইনেটা নিয়ে নিচ্ছে, যে পরের মাসের মাইনেটা অগ্রিম আগে ছেড়ে দিচ্ছেন। আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন আপনি মাস পর্যন্ত আপনি হায়াতে থাকবেন? গ্যারান্টি আপনি দিতে পারবেন? আল্লাহু তাআলা এমন কোন সময় বাইতুল মাল
ওমর ফারুক কি পরের মাস পর্যন্ত গ্যারান্টি দিতে পারবে আপনাকে ক্ষমতায় রাখবো আপনাকে নেতা বলে মেনে নেব আর আপনাকে আপনি গ্যারান্টি দিতে নবী সাহাবা ওমর ফারুক বললেন না 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 ওমর ফারুক আমি পারবো না আমি আমার নেতা ক্ষমতায় থাকবো গ্যারান্টি দিতে পারবো না ওমর ফারুক থাকবো নেতা কেমন ছিল ছেলের যাওয়া কিনা কিনে দেওয়ার মতো তার কাছে অর্থ ছিল না ফারুকে এমন ছিল ফারুকে এমন ছিল জামা কাপড় গভীর মধ্যে ঘুমিয়ে পড়তেন মানুষ বুঝতে পারত না পৃথিবীর রাজত্ব বুঝতেই পারত না আর এখন বললে কিছু নেতা খেতাদের গায়ে লাগবে পঞ্চায়েত মেম্বার হয়ে যা ভাও খায় মনে করে প্রধানমন্ত্রী হয়ে গেছে বুঝতে পারছেন প্রধান হয়ে যা ভাও খাচ্ছে মনে করে বিরাট বড় মেম্বার হয়ে গেছে বিরাট বড় নেতা হয়ে গেছে ভোটের সময় এসলে আব্বা খালু মা নানা দাদু চাচু হাতে পায়ে কালকে আবার একটা বিজেপির নেতা দেখছিলাম সে আবার দেখলাম দাড়ি কেটে দিচ্ছে দাড়ি ছেঁচে দিচ্ছে ভোট চাইতে গেছে ভোট প্রচারে দেখি না দাড়ি ছেঁচে দিচ্ছে কে পিছন ধুয়ে দিবে এখন কে আবার পায়খার বাথরুম পরিষ্কার করে দেবে এখন কত রকমের নেতা বেরোবে বাবা গো মা গো দাদু গো খালা গো বলে সব ভোট চাইতে আসবে তারপরে ভোটের পরে নেতা তোমাকে আর চিনতেই পারবে না কি কথা ভুল বলছি না ঠিক বলছি ভোটের আগে এমন সামনে তো ভোট আসছে ভোটের আগে এমন ভাব করবে যেন বিরাট ব্যাপার ভোটের পরে তোমাকে চিনতেই পারবে না আর নেতা ফারুকে আজম কেমন ছিল দেখেন একটা গরিব মানুষ অসহায় মানুষও তার দরবার থেকে খালি হাতে ফিরে যেত না একবার জোরে বলো সুবহানাল্লাহ তারা নেতা ছিল আবু বকর নেতা ছিল হযরতে উসমান গনি নেতা ছিল শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নেতা তো তারা ছিল আর এখন তো সব চোর চিটিংবাজ ছেঁচড়ার ডাকাত জেনাখোর ব্যভিচার বুঝতে পারছেন না ক্ষমতায় আসছে মানুষের কাজ করবে জনগণের কাজ করবে নেতা হচ্ছে সেও পুজো করতে যাচ্ছে দেখা যাচ্ছে তার চেলাদেরকে লিও পুজোর মঞ্চে চলে যাচ্ছে নেতাও পুজো করতে যাচ্ছে নেতার ভক্তরাও গিয়ে পুজো করছে মুসলমান বুঝতে পারছেন সব ভুলে গেছে তো যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ঈদটা এমনই ছিল যে সাহাবারা বহুত কষ্ট সাহাবারা যে কষ্ট পেয়েছে তুমি আমি সে কষ্ট পাইনি আজকে তুমি আমি যদি পেতাম তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতাম আমরা সেই কষ্ট পাইনি আল্লাহ ভালো মন্দ করে খাওয়াচ্ছে পড়াচ্ছে টাকা পয়সা দিচ্ছে রোজগার হচ্ছে ইনকাম হচ্ছে সব হচ্ছে আল্লাহ ভালো রেখেছে সুস্থ রেখেছে তাই আল্লাহর গুরুত্বটা আমরা বুঝতে পারছি না আল্লাহ পাকের শান মর্যাদাটা আমরা বুঝতে পারছি না বুঝতে পারছেন আল্লাহ তিনি যে সৃষ্টি করেছেন তিনি আমাদের খালিক মালিক সেই সেটা আমরা বুঝতে পারছি না
কিন্তু যখন দেখবেন বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, আপনার পরিবারের উপর বা আপনার নিজের উপর বা আপনার ফ্যামিলির উপর যদি কোনো বালা মুসিবত আসে, রোগ হয়, কোনো মুসিবত আসে, তখন দেখবেন মানুষ দেখবেন আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। আবার যখন বালা মুসিবতটা কেটে যাবে, আবার মানুষটা আল্লাহকে ভুলে যায়। যায় কি যায়? একটা মুসিবত আসলে আল্লাহ 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 করে ডাকবে, মুসিবত চলে গেলে আল্লাহকে ভুলে যাবে। এই হচ্ছে আমাদের ঈমান। আর এই ঈমান নিয়ে তুমি বলছো আমি ইমাম মাহদীর নেতৃত্ব মানবো, তুমি এই ঈমান নিয়ে বলছো তুমি নামাজ পড়তে পারোনি, তুমি রোজা রাখতে পারোনি, তোমার টাকা পয়সা থাকার পরও তুমি দান করতে পারোনি, আর তুমি বলছো আমি রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, রাসূলুল্লাহর জন্য জান দিয়ে দেবে। তুমি মুখে এখনো ভালোভাবে দাড়ি রাখুনি, আর তুমি বলছো রাসূলুল্লাহর দামান আমি ছাড়বো না। তুমি এখনো দাড়ি চাঁচা অবস্থায় ঘুরছো, রাসূলুল্লাহর গলাতে গলা মোবারকে তুমি খুর ছালা চালাচ্ছ। আর তোমার মতন বড় বিয়াদব আর কে? তুমিও তো বিয়াদব। নূপুর শর্মা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করেছে। দোগাছিয়ার মানুষ, দত্তপুকুরের মানুষ একটা সময়ে লাইন দিয়ে কাতারে কাতারে দলে দলে গিয়ে প্রতিবাদ করেছে, অবশ্যই ভালো কাজ। কিন্তু তার মধ্যে এমনও মানুষ ছিল যে মানুষগুলো দাড়ি চাঁচা, যে মানুষগুলো মদখোর, যে মানুষগুলো গেঁজাখোর, যে মানুষগুলো জেনা ব্যভিচারের কাজ করে, যে মানুষগুলো সুদখোর, এমনও সে মানুষ ছিল। তাদের ভালোবাসা, তারা যে বলছে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তাদের এই ভালোবাসার দাবিটা তো মিথ্যা হলো। কারণ রাসূলুল্লাহ তো মদের পক্ষে ছিল। জেনা ব্যভিচারের পক্ষে, আর তুমি বলছো রাসূলুল্লাহকে আমি জান দিয়ে মহব্বত করি। তোমার এই দাবিটা হচ্ছে মিথ্যা, মিথ্যা, মিথ্যা। তুমি যদি প্রকৃতপক্ষে রাসূলুল্লাহকে দেখিয়েছে, যে রাস্তাটা দেখিয়ে এইটা করো, ওইটা ছেড়ে দাও, চলো ওই আদেশটা গ্রহণ করো, এটা অমান্য করো, তুমি তাহলে সব কিছু মেনে চলতে যদি প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ প্রেমিক হতে, রাসূলুল্লাহকে যদি তুমি সত্যিকার রূপে ভালোবাসতে। আরে মুসলমান মৌখিকভাবে জবান দিয়ে মুখেতে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু প্র্যাকটিক্যালি প্রকৃতপক্ষে তুমি আমি রাসূলুল্লাহকে এখনো ভালোবাসতে পারিনি। ভালোবাসলে আমরা তাহলে আর গুনার কাজ করতাম না। বুঝতে পারছেন? দিন দুনিয়া হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ নবীকে এতটা প্রেম করেছিল, তারা এমন রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, তারা আল্লাহ নবী যখন বলতেন চলে যায় ময়দানে চলে যায়, তারা সঙ্গে সঙ্গে যুদ্ধে ময়দানে চলে যেত, তারা শহীদ হয় মহব্বত দুনিয়া বসা আল্লাহ সাবা
ওসমান হুজুরকে জিজ্ঞাসা কেন ওসমান গনি ওসমানের সাথে মুসলমান কিছু সংখ্যক মুসলমান কবরস্থানের পাশেতে বসে গান বাজনা শোনে। কবরস্থানের পাশে বসে কি শোনে? গান শুনছে, কানে হেডফোন দিয়ে গান শুনছে। ভয় নেই, ভয় নেই যে আমিও মরবো, আমিও মারা যাব। এই ভয় জিনিসটা আজকে আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। পুরো ভয় জিনিসটা আমাদের অন্তর থেকে কি উঠে গিয়েছে, তাই তো আমরা বুঝতে পারছি না। খাউফে ইলাহি, আল্লাহর ভয় উঠে গেছে। আল্লাহকে ভয় করেন? করার মতন করতে হবে। রাসূলুল্লাহকে ভালোবাসেন? তাহলে বাসার মতন বাঁচতে হবে। বুঝতে পারছেন? শুধু মৌখিক ভাবে বললে হবে না। বড় আফসোসের বিষয়, এই ঈদের সময় ছেলেরা কত গুনার কাজ করেন বলেন তো? কত গুনার কাজ করছে ঈদ উপলক্ষে। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। অবশ্যই খুশি করো না, কে বারণ করেছে? খুশি তো তাদের জন্য যারা রোজা রেখেছে, যারা রোজা রেখেছে তাদের জন্য খুশি। কিন্তু এখন দেখা যাচ্ছে ঈদগার ময়দানেতেই দেখবেন বেনামাজি গুলো যারা রোজার মাসে নামাজ পড়ে না, তারাই দেখবেন মারামারি করতেছে আগে নামাজ পড়ার জন্য। বুঝতে পারছেন? পড়ে এসে তারপরে মদ খেয়ে মাতাল হয়ে ঘুরতেছে, জুয়া খেলতেছে, কত কি গুনাহ করছে। কবে কবে ছেলেরা বুঝবে যে সারা মাস নেকির কাজ করে আবার একটা দিন এত গুনাহ করব, সারা মাসের আমার আমলটা বরবাদ হয়ে যাবে? একবারও ছেলেরা চিন্তা করে না। মেয়েরা আপনাদের দোগাছিয়া পশ্চিম পাড়ার আপনাদের গ্রামের মেয়েদের কথা বলছি, ঠিকভাবে মাথায় কাপড় দেয় না, হো হা করতেছে। কি করছে? হো হো করতেছে, মাথায় কাপড় পর্যন্ত দেয় না। হয়তো আপনারা দেখলে হয়তো এমন মেয়ে দেখতে পেয়ে যাবেন যারা পেটের মধ্যে পেট খুলে ঘুরতেছে, পিঠটাও খুলে ঘুরতেছে, কাপড় ঢাকা দেয় না। এসব মেয়েগুলো হচ্ছে ছ্যাচরা। কি মেয়ে? ছ্যাচরা, বিহায়া, নির্লজ্জ। এরা হয়ে গেছে কান কাটা কুত্তা যাকে বলে। এদেরকে আলেম ওলামারা যতই বলুক, এরা পরিবর্তন মানে পর্দার সাথে থাকবে না, পর্দা তবুও করবে না। পর্দার বিষয়ে আপনি যতই বলেন, কিন্তু তারপরও এরা পর্দা করবে না। পর্দার হুকুম দেবেন মেয়েদেরকে। আপনি কেন কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে যাবেন? আপনি কেন জবাব? আপনাকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দান করছেন, মাশাআল্লাহ ভালো জিনিস, খুব ভালো। কিন্তু আপনাকে যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করে, তুমি তোমার পরিবারকে বাঁচার রাস্তার কথা বলুনি কেন? তুমি তোমার পরিবারকে হেদায়েতের কথা বলনি কেন? পর্দার হুকুম দাওনি কেন? তুমি চাচা এদিকে নামাজ পড়তেছো আর তোমার মেয়েটা অন্য ছেলের সাথে ঈদের দিনে বা আজকের দিনে বা অন্য দিনে অন্য ছেলেদের সাথে বয়ফ্রেন্ডের সাথে ওইদিকে ঘুরতেছে, আর আপনি এদিকে নামাজ পড়ছেন। হবে তো? হিসাব আপনাকেও দিতে হবে। মহিলা বিধান বিমান
নবী বললেন আমার উম্মতিরা শুনে রাখো, এখন কিছু সংখ্যক সব ছেড়ে বেরিয়েছে যারা মহিলাদের দিকে এমন ভাবে তাকায় শহীদ হয়ে যাবে, একবার দেখবে আর ঘুরে তাকায় না। নবী দয়ানবী আমার রাসূলুল্লাহ সাহাবাকে জানিয়ে দিয়েছে, বাবা সাহাবারা শুনে রাখো, তুতিবি'ন নাজর লাউলা লাকা ওয়ালাইসা নবী জানিয়ে দিয়েছে তোমার কোন মহিলার দিকে একবার জিটা পড়ে তোমার দিকে একবার চোখটা পড়ে দিকে তাকাও না, দিকে তোমরা দৃষ্টি নিক্ষেপ করো না। আমাদের যুবক কেমন দেখেছে শাস্তি বড় শুনতে পাওয়া যাচ্ছে মেয়েদের আওয়াজ এত ডেঞ্জারাস, হ্যাঁ? আর গালাগালি তো একদম হেভি, ডিজিটাল গালাগালি। ইবলিশ শয়তানও লজ্জায় পেয়ে যাবে, ইবলিশ শয়তান বলেই তো আমার থেকে বড় শয়তান, বুঝতে পারছেন? মেয়েদের গালাগালি এমন, ইবলিশ শয়তান বলেই আমার থেকে বড় শয়তান। সব ইবলিশ শয়তান ধোঁকা দিচ্ছে না, ইবলিশ ধোঁকা দিচ্ছে, তো তোমার নফসটা কি করছে তাহলে? সব ইবলিশের দোষ দিলে হবে? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ হিসাব দেবে, আল্লাহ বলবে তুমি কেন ইবলিশ শয়তানের ধোঁকা পড়ে তুমি গুনার কাজ করেছিলে, তোমাকে হক ও বাতিল কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা তোমাকে চিনিয়ে দিয়েছিলাম। আল্লাহ তোমাকে চিনিয়ে দিয়েছিল, তুমি সত্যটাকে ছেড়ে দিয়ে মিথ্যাটাকে ধরেছো। তুমি ইবলিশ শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন রকম ভাবে তুমি গুনার কাজ করেছো, তুমি করেছো, ইবলিশ করেনি, তুমি করেছো, বুঝতে পারছেন? আপনাকে কেউ যদি এসে বলে মদ খা, মদ খা, মদ খা, মদ খা, আপনি মদ খেয়ে নেবেন? আপনার চিন্তা হবে না যে এটা হারাম? আপনাকে যদি কেউ এসে বলে সুদের ব্যবসা কর, আপনি সেই সুদের ব্যবসা করবেন? আপনার চিন্তা ভাবনা হবে না যেটা সুদ, এটা হারাম? আপনার কখনো চিন্তা হবে না যে জুয়া খেলা হারাম? এলাকায় এলাকায় জুয়া খেলা এত বেড়ে গেছে, চাঁদ রাত থেকে ঈদের দিন থেকে একদম লাট দিয়ে দেন সব, শুধু চারিদিকে শুধু জুয়ার জুয়া, জুয়ার জুয়া, জুয়া খেলা হচ্ছে। আর মদ, ছেলেরা এত মদ খাচ্ছে, খেয়ে সব মাতাল হয়ে ঘুরতেছে।
বুঝতে পারছেন? আল্লাহর গজবে পড়ে যাবে, আল্লাহর কি গজবে পড়ে যাবে, শান্তি পাবে না, শান্তি পাবে না। শান্তি একটাই পথে আছে, সেটা হলো রাসূলুল্লাহর পথে। যে চলতে পারবে তার জীবনটাই সার্থক হবে, সেই সংসারে শান্তি পাবে, তারই সংসারে অভাব অনটন আল্লাহ পাক দূর করবে, তাকে আল্লাহ পাক ভালোবাসবে, আল্লাহ পছন্দ করবে। কথা বলো, হাদিস গুলো মেনে চলো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে নবী পাক তোমাদের করে জীবন হাদিস গুলো নবী পাক করে জীবন সে করবে বাড়ি রাসূলুল্লাহকে দুনিয়া 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 নবী পাক মাতি সারাটা জীবন ব্যস্ত আছি বাবার উম্মাত উম্মাতির মাতি দেখি আমার রাসূলুল্লাহ কাছে গিয়ে শুনতে লাগিল থেকে পর্দা নেওয়া আমরা
মহব্বত ছিল জোরে বলবেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হানাফি মাযহাবের ইমাম হুজুর যখন নামাজ পড়তেন 2 রাকাত নামাজে এমন ভাবে নামাজ পড়তেন, 2 রাকাত নামাজেতেই কোরআন শরীফ পুরোপুরি খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর তুমি আমি তারাবিতে না দাঁড়ালে যদি হাফেজ সাহেব যদি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যদি তারাবি পড়ে এমন চুলকুনি হবে যে ধারণার বাইরে, ঠিক না? চুলকুনি শুরু হয়ে যায়, ভালো লাগে না, আমাদের শরীর পুরো ব্যথা হয়ে যায়, আর যেন মন চাই না, ভালো লাগে না তারাবি পড়তে। কে 5 রাকাত কি 6 রাকাত কি 8 রাকাত করে ঘর চলে যায়। তাহলে ভাবেন তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। ইমামে রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মানুষ ছিলেন, আমরাও মানুষ। তো তাদের ঈমানটা এত মজবুত হলো কিভাবে যে একটা রাকাতে 15 পারা অত কোরআন শরীফের হাফ 1 রাকাতে পড়ে ফেললো। কেমন মহব্বত ছিল তাদের অন্তরে, কতটা ধৈর্য সহকারে তিনি দাঁড়িয়েই ছিলেন পড়তেছিলেন। সুবহানাল্লাহ, কতটা প্রেম করেছিলেন। তাই তো আল্লাহকে তারা ভালোবেসেছিল বলে আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেছে, এত ভালোবেসেছে যে গোটা বিশ্ব আজও তাদেরকে মনে রেখেছে। একবার জোরে বলে আমিরুশ শরিয়াত আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের নামটা এখনো পর্যন্ত জারি আছে, জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তিনি আল্লাহকে ভালোবেসেছিল, রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, আল্লাহর পক্ষে ছিল, রাসূলুল্লাহর পক্ষে ছিল। তাই আল্লাহ পাক তার সম্মান মাকাম আল্লাহ এখনো বুলন্দ করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মাজারে লক্ষ 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 মানুষ ছুটে ছুটে যাচ্ছে, কিসের জন্য না দাদা হুজুরের মহব্বত, তাকে এত ভালোবাসে, তার টানটা এখনো রয়েছে। তাকে গাল দিতে গিয়ে যদি একটা গালও দিতে দেয় কেউ, জবানটা আমাদের হিলে, জবানটা আমাদের মন আমাদের কাঁদে, তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কারণ তাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসি। আজও ঠিক আপনিও যদি আল্লাহর পক্ষে থাকতে পারেন, রাসূলুল্লাহর পক্ষে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার সব দিক থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা মুসলমান, আমাদের ঈমানটাকে আজকে কমজোরি হয়ে গেছে বাপ। ঈমান এতটাই কমজোর হয়ে গেছে, আল্লাহর নবী বলেছে কিয়ামতের পূর্বে মানুষের ঈমান এতটাই কমজোর হয়ে যাবে যে হাতের মধ্যে আগুন রাখলে যেমন এক হাতে আগুন আর অপর হাতের মধ্যে আগুন রাখা যেমন অসম্ভব হয়ে যায়, ঠিক তেমন মানুষের ঈমানটাও ধরে রাখা ওই রকম কঠিন হয়ে যায়, ঈমানটাও ধরে রাখা অসম্ভব হয়ে যাবে কিয়ামতের পূর্বে। আপনার আমার হাতে যদি কেউ আগুন এসে রেখে দেয়, আপনি আমি আগুনটা রাখতে পারবো না। ঠিক মানুষের ঈমানটাও এইরকম ভাবে এত কমজোরি হয়ে যাবে যে মানুষের ঈমানটাও ধরে রাখতে পারবে না। একটা মানুষ যদি সকাল বেলায় মুমিন থাকে, দুপুর বেলায় সে কাফের হয়ে যাবে, বুঝতে পারছেন না? আবার সে মুমিন হবে, আবার সে কাফের হয়ে যাবে। এটা রাসূলুল্লাহর কথা। বাবারা, তরুণেরা, নবী নবী আমার দুনিয়ার হাবিবুল্লাহ পথে চলে, তাদেরকে যারা ভালোবেসে ছিল দেখানো রাস্তা চলে, কিয়ামতের সময় ঠিক জামানায় আমরা স্থির আছি। এখন আপনারা যদি দেখেন চারিদিকে শুধু মুসলমানদের উপরে অত্যাচার, চারিদিকে শুধু মুসলমানদের উপর হচ্ছে মুসলমান আমাদের যে ভুলে গেছে ইতিহাস, আমরা বীর পুরুষদের ভুলে গেছে, ভুলে গিয়েছে। জানিয়ে দিল জানিয়ে দিলাম, জানিয়ে দিলাম আমার উম্মতিরা অনেক সময় এমন করে, আপনারা এমন করে উম্মতি গণেরা নবী সাহাবা হুজুরকে বললেন, কেরামেরা আবার ফিতনা দিকে মানুষকে ঘিরে দিক থেকে ফিতনা, দিক থেকে ফিতনা, মন থেকে ফিতনা, মনে থেকে ফিতনা, দিক থেকে ফিতনা আপনাকে ঘিরে সাবারা মধ্যে যে উম্মতিরা দেখাচ্ছে ক্ষমতা চিরকাল থাকবে, ক্ষমতা দিয়েছিল শেষ করেছে না নরেন্দ্র মোদী আপনার প্রধানমন্ত্রী, তাকে আমরা শেষ করে দিচ্ছে না।
মুসলমান ভাইদের শত্রু মুসলমান মুসলমান জাতি শত্রু শত্রু নামাজ পড়তে দেয় না আমল করে অনেকে করতে দেয় না অত্যাচার করছে আমাদের উপরে কি করেছে আল্লাহ শেষ করে দিতে পারে আল্লাহ দেখছে বান্দা বান্দি গুলো কি করে আমার বান্দিরা কি করে আমার আল্লাহ পাক দেখছে কেনা তরুণীরা নিজের ঈমানকে মজবুত করে নেন বড় কঠিন সময় ধরে রাখা আপনার জন্য হয়ে যাবে কেননা আপনাকে লোভ লালসা দেখাবে আপনাকে দুনিয়া টাকা পয়সা লোভ লালসা দেখাবে কুরাইশ বংশে বিরোধী করার জন্য আপনাকে লাইনে লাইনে কাতারে দাঁড় করিয়ে দেবে কুরাইশ বাচ্চাদের বিরোধী করো না কুরাইশ সন্তানদের বিরোধী করো না হাক্কানি আলেম ওলামাদের বিরোধী করো না তুমি ওলামার পক্ষে থাকো তুমি মুসলমান হওয়া আলেম ওলামা বিরোধী করতে পারো না যদি তুমি প্রকৃত পক্ষে কখনো তুমি পক্ষে তুমি কখনো থাকতে পারবে না তোমার আমার একটাই পরীক্ষা চলে আসছে ইমাম হাসানের পক্ষে না হুসাইনের পক্ষে নাকি তুমি আজিদের পক্ষে তুমি যদি হুসাইনের পক্ষে থাকতে পারো তোমাকে জান্নাতি করে দেবে তুমি যদি আজিদের পক্ষে থাকো তোমাকে জাহান্নামী করে দেবে তুমি যদি ইয়াজিদের পক্ষে থাকো আজ যদি ইমাম হুসাইন বেঁচে থাকতো আজ মনে হয় আমার মুসলমান কওমের জাতি আমার ভাইরা ইমাম হুসাইনের বিরোধিতাও করত যারা কুরাইশ বাচ্চাদের বিরোধী করছে যারা কুরাইশ সন্তানদের বিরোধী করছে তারা আজ ইমাম হুসাইন বেঁচে থাকলো হোসেনের বিরুদ্ধে লড়াই করত কথা বুঝতে পারছেন আপনি যদি আলেম ওলামাদের পক্ষে থাকতে পারেন তো কিয়ামতের ময়দানে আপনাকে আলেম ওলামাদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে তুলে একবার জোরে বলে আর চোর চিটিংবাজদেরকে পাশে থাকবেন চোর চিটিংবাজদের কাজ পক্ষপাতিত্ব করবে ওই তোমার চোর চিটিংবাজ ছ্যাচরা বেহায়া নেতাটা যত গুনাহ করবে সে যে তাকে যে তুমি ক্ষমতায় যে নিয়ে গিয়েছো তাকে যে তুমি ক্ষমতার অধীনে বসিয়েছো সে ওই ক্ষমতার অধীনে বসে থেকে যত প্রকার গুনাহ করবে সেই প্রকার গুনার ভাগগুলো ভাগীদার তুমি নিজেও হবে কেন তুমি কেন চোরের পক্ষে ছিলে তুমি কেন চিটিংবাজদের পক্ষে ছিলে এটার জবাব আল্লাহ তোমার কাছ থেকেও নিয়ে নেন বুঝতে পারছেন না ভালো কথা বললে গাছ হয় অনেকে হক কথাটা বলতে আমরা ভয় পাই না আলফাজকে কে দাউদ করলো আর না করলো আমার দেখার দরকার দেখতে পাচ্ছেন না ঘুমে পড়তে যেত মাঝে মধ্যে ওয়াজ করতে করতে মানে বুঝতেই পারছেন চোখে ঘুম নেই ঘুমও হয় না এত চাপ তোমাদের ওয়াজ জলসার আমি ভাবি না যতক্ষণ থাকবো হক কথাটাই বলে যাও না হলে কিয়ামতের ময়দানে আমাকেও জবাবদিহি করতে হবে তুমি হকটাকে বলুনি কেন তুমি কেন চুপ ছিলে বুঝতে পারছেন আমি জবাবদিহি করতে দিতে পারবো না বাবা
আজ যদি ইমাম মাহদী এখন আসে, কিছু মুনাফিকের বাচ্চারা, কিছু বেদিনের বাচ্চারা ইমাম মেহেদীর বিরুদ্ধচারণ করবে। ইমাম মাহদী যদি এখনো আসে ইমাম মাহদীর বিরুদ্ধচারণ করবে। কেন বলবে জানেন? বলে তো আলেম, একজন আলেম। এইভাবেই পৃথিবী বিশ্বের মানুষ অনেকে অনেক রকম ভাবে মাহদীর বিরুদ্ধচারণ করে। আমরা এমন মুসলমান, আমরা আলেম ওলামাদের পক্ষে থাকতে আমাদের ভালো লাগে। দাঁড়িয়ে দিয়েছে খুন খারাপি হচ্ছে কি বেশি না কম? বেশি। নেতানিয়াহু লক্ষ 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 ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছে নেতানিয়াহু। আপনার আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কত লক্ষ লক্ষ মানুষকে শহীদ করে দিয়েছে। এমন করে গোটা বিশ্বের জমিনেতে কত এরকম মানুষ আছে যারা মানুষকে হত্যা করে দিচ্ছে,
ভয় পাচ্ছে না, মানুষ মানুষকে মেরে দিচ্ছে, চিন্তা করছে না, ভয় পাচ্ছে না। ডর আল্লাহর ভয়টা তাদের লাগছে না যে আমি এইটা মানুষকে কেন খুন করব, মানুষকে কেন মার্ডার করব। বুঝতে পারছেন না? আল্লাহর ফারিস্তারা বললেন ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা ফেরেশতারা তো আপনার তাসবিহ তাহলিলে যথেষ্ট আছি, আমরা তো আপনার তাসবিহ তাহলিল ইবাদত বান্দেগি করি, তো কেন খালি খামাখায় আপনি মানুষকে বানাবেন, মানুষকে তৈরি করবেন কেন? আমরা তো ইবাদত করি, ওদেরকে কেন তৈরি করবেন? আল্লাহ বললেন ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবে, আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে তৈরি করিব, ওরা আমার দুনিয়ার জমিনে গিয়ে ওরা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করবে। কি গো তোমরা সব ঘুরছো কেন? হ্যাঁ ওগো, ও আল্লাহর ওলিরা, হ্যাঁ জলসার দিনকে একটা দিন টুপি মাথায় না দিলে কি বলবো বলেন? একটা দিন টুপি মাথায় দিতে পারে না। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবা সাহাবারা, এমন করে কিয়ামতের পূর্বে এই সমস্ত কাজগুলো হবে। আল্লাহ আমাদের তৈরি করেছে বাবা, অনেক মহব্বত করে ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। ফেরেশতারা বাধা দিয়েছিল, ফেরেশতারা বলেছিল আল্লাহ ওদের তৈরি করবেন না। আল্লাহ বলেছিলেন আমি ওদের তৈরি করব, ওরা শুধু আমার ইবাদত করবে, ওরা নামাজও পড়বে আবার কাজও করবে, ওরা রোজাও রাখবে আবার কাজ কামও কি করবে। এটা আল্লাহ পাক জানতেন। কিন্তু আজকে আমরা মুসলমান এই দুনিয়ার জমিনে এসে আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা রাসূলুল্লাহকে আমরা ভুলে গিয়েছি।
সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফেরেশতারা তোরা আমি আল্লাহ আমাকে খালি সেজদা করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা সেজদা করি? কে কে করেন? কি বলছো চাচা? বুড়োরা কিন্তু জান্নাতে যাবে না। কি বললাম? বুড়োরা কিন্তু জান্নাতে যাবে না, জানেন? নিয়ে চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার রে বাবা, এমন এমন কথা তো পুরো বক্তা বলেন আজ পর্যন্ত, বুড়োরা জান্নাতে যাবে রে। হ্যাঁ, বুড়োরা জান্নাতে যাবে রে। রাসূলুল্লাহ যখন বললেন বুড়োরা জান্নাতে যাবে রে, তখন বয়স্ক মানুষরা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমরা বয়স্ক মানুষ, আমরা জান্নাতে যাব না? আল্লাহর নবী বললেন, আরে জান্নাতে তো সবাই যুবক হয়ে যাবে, কেউ তো বুড়ো থাকবে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলে চাচা? চাপ নেই, টেনশন নেই।